সোনা মেলা শুরু হয়েছে রাজধানীতে। তবে এটি সোনা বা সোনার গয়না প্রদর্শনের মেলা নয়। সোনা ব্যবসায়ীদের কাছে ঘোষণার বাইরে যে সোনার মজুত আছে তা ঘোষণার জন্য এই মেলার আয়োজন করা হচ্ছে। এজন্য ভরি প্রতি ১,০০০ টাকা কর দিতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর ও বাংলাদেশ জুয়েলার্স সমিতি এই মেলার আয়োজন করেছে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই মেলা চলছে। মেলার উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। গত ২৮ মে দেশের সোনা ব্যবসায়ী ও স্বর্ণালংকার প্রস্তুতকারীদের কাছে অঘোষিত বা অবৈধভাবে থাকা সোনার মজুদ ঘোষণায় আনার সুযোগ দিয়েছে এনবিআর। এই সুযোগ ৩০ জুন পর্যন্ত থাকবে। তবে সোনা ব্যবসায়ীরা যাতে সহজেই এই সুযোগ নিতে পারেন সেজন্য এই অভিনব মেলার আয়োজন করা হয়েছে। ৩ দিনের এ মেলায় সোনা ব্যবসায়ীরা নির্দিষ্ট ফরম পূরণ করে প্রি অর্ডারের মাধ্যমে কর দিতে পারবেন। এভাবে মেলায় এসেও কালো সোনা সাদা করা যাবে। যেভাবে সাদা করা যাবে: কোম্পানি করদাতার ক্ষেত্রে কোম্পানির মুখ্য কর্মকর্তা, ফার্মের ক্ষেত্রে ব্যবস্থাপনা, অংশীদার ও ব্যক্তি মালিকানাধীন করদাতাদের ক্ষেত্রে করদাতাকে নির্দিষ্ট ফরমে সই করতে হবে। ফরমে ঘোষিত মজুদের পরিমাণ ও করের তথ্য থাকতে হবে। কোনো করদাতা যদি হালনাগাদ রিটার্ন না দাখিল করেন তাহলে সর্বশেষ করবর্ষের দাখিলকৃত রিটার্নে টাকা থাকা সমাপনী মজুদ ঘোষণা দিতে হবে। যদি কোনো করদাতা কখনোই রিটার্ন দাখিল না করে থাকেন তাহলে কোনো সমাপনী মজুদ থাকবে না, বরং পুরো মজুদই ঘোষণার আওতায় আসবে। ঢাকা সিটি কর্পোরেশনে করদাতারা কর অঞ্চল ১-এর বুথে ঘোষিত মজুদের বিপরীতে কর দেবেন। এছাড়া বাকি জেলার যারা সোনার মজুদ সাদা করবেন তাদের জন্য পৃথক বুথ থাকবে। প্রি অর্ডার করার জন্য মেলায় বিভিন্ন ব্যাংকের বুথ থাকবে। এদিকে আগামী জুলাই মাস থেকে কালো বা অবৈধ সোনার মজুদ খোঁজার অভিযান শুরু হবে বলে এনবিআর সূত্রে জানা গেছে।